পারস্য উপসাগরের নীরব জলরাশির নিচে জমছে উত্তেজনা। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, অন্যদিকে আঞ্চলিক শক্তি হিসেবে দ্রুত উত্থান ঘটানো ইরান। কূটনৈতিক টানাপোড়েন যত বাড়ছে, সামরিক প্রস্তুতিও তত দৃশ্যমান হয়ে উঠছে। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনেই বারবার ইঙ্গিত দিয়েছেন সম্ভাব্য যে কোনো আক্রমণের জবাব প্রস্তুত রয়েছে। অন্যদিকে ইউনাইটেড স্টেটস উপসাগরীয় অঞ্চলে তাদের উপস্থিতি শক্তিশালী রেখেছে। আধুনিক বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার ও সহায়ক জাহাজ নিয়ে গঠিত ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এই অঞ্চলে টহল দিচ্ছে। অতীতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় থেকেই উত্তেজনার মাত্রা কয়েক ধাপ বেড়েছিল, যার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। ইরানের সামরিক কৌশল সরাসরি বড় শক্তির সঙ্গে সমানে লড়াইয়ের নয়, বরং স্তরভিত্তিক প্রতিরোধ। প্রথম স্তরে রয়েছে দ্রুত গতির ছোট নৌযান, যেগুলো একসঙ্গে ঝাঁকের মতো আক্রমণ চালাতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের ভাষায় একে বলা হয় মাস্কিউটো স্ট্র্যাটেজি। দ্বিতীয় স্তরে রয়েছে সাবমেরিন ও সমুদ্র মাইন, বিশেষ করে রাশিয়ার তৈরি কিলো ক্লাস সাবমেরিন এবং দেশীয়ভাবে তৈরি গাদির শ্রেণীর সাবমেরিন অগভীর জলে কার্যকর। সংকীর্ণ জলপথে এগুলো বড় রণতরীর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তৃতীয় স্তরে আছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। খালিজ ফার্স ও জোলফাগার ধরনের অ্যান্টিশিপ ও ব্যালিস্টিক মিসাইল দ্রুতগতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে বলে দাবি তেহরানের। উপকূলভিত্তিক মোবাইল লঞ্চার ব্যবহারের ফলে এগুলো শনাক্ত করা কঠিন হতে পারে। সবশেষে চতুর্থ স্তর, ইলেকট্রনিক যুদ্ধ। শত্রুর রাডার, যোগাযোগ ও ড্রোন নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিঘ্ন ঘটানো এখন আধুনিক যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ। নজরদারি ড্রোন ও সাইবার সক্ষমতা ব্যবহার করে প্রতিপক্ষের চোখ ও কান অকার্যকর করার কৌশল নিয়েই এগোচ্ছে ইরান। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর শক্তির প্রতীক হিসেবে পরিচিত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বা ইউএসএস এব্রাহাম লিঙ্কনের মতো এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো বহুমাত্রিক প্রতিরক্ষা বলয় দ্বারা সুরক্ষিত। উন্নত এয়ার ডিফেন্স, সাবমেরিন হান্টিং সিস্টেম ও স্যাটেলাইট সমন্বিত নেটওয়ার্ক তাদের বড় শক্তি।